আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা সাক্ষ্য দিয়ে তারা আমাদের দলীয় প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীকে তারা শহীদ করেছে না। মিথ্যা সাক্ষ্য দিয়ে আলিয়া সালেম তারা মুজাহিদকে তারা শহীদ করেছে না। এবং সবচেয়ে গণধিকৃত কাজ করেছিল বলে এই দেশের মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন আল্লামা দেওয়ান হোসেন সাঈদী। এই মানুষটিকে মিথ্যা অপরাধে আওয়ামী লীগ ফাঁসি রায় দিয়েছিল না। জনগণের আন্দোলনের মুখে তারা পরবর্তীতে সেই ফাঁসির রায় পরিবর্তন করেছিল, কিন্তু তারা সেই দিকে এসে তারা চিকিৎসার নামে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে না। আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা যখন রাস্তায় নেমে এসেছে, তারা যখন বুলেটকে আলিঙ্গন করতে শিখেছে, তারা যখন বলতে হয়েছে আমরা মরতে রাজি আছি, আমরা গুলিবিদ্ধ হব, আমরা শহীদ হব, এই ফ্যাসিবাদীকে আমরা পতন ঘটিয়ে ছাড়ব। জনগণ যখন আবু সাঈদের সেই দীপ্ত সাহস যখন দেখেছিল, আবু সাঈদ যখন দাঁড়িয়ে গিয়েছিল নিরস্ত্র অবস্থায়, আমাকে গুলি করে মারতে পারো, আমি আর কখনো করে ফিরে যাব না। সেদিন যখন আবু সাঈদ জীবন দিয়েছে, সেদিনই মূলত এই ফ্যাসিবাদের পতনের ঘন্টা বাজতে শুরু করেছিল। আলহামদুলিল্লাহ 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। হাজার বছর পর্যন্ত এই দিনটি স্মরণীয় থাকবে, যেই দিনে বাংলাদেশের ফ্যাসিবাদী সফরের অবসান ঘটেছে। সম্মানিত ভাই বন্ধুগণ, আওয়ামী লীগের প্রধান, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যেভাবেই হোক জোর করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও বাংলাদেশের মাটি এবং মানুষের স্বার্থকে বাদ দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই আধিপত্যবাদী গোষ্ঠী ভারতের স্বার্থকে তারা সর্বদা অগ্রাধিকার দিয়েছিল। আমরা কোনো কিছু পাইনি। সীমান্তে ফেলানীকে হত্যা করা হয়েছিল, তারা প্রতিবাদ করেনি। বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আওয়ামী লীগ জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছিল। এই সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন, দেশপ্রেমিক সংগঠন যারা সর্বদা ছিল ভারতের আধিপত্যবাদী শক্তির আতঙ্ক, সেই শক্তিকে এই জমিন থেকে নিচ্ছিন্ন করার জন্য আওয়ামী লীগ সকল পদক্ষেপ গ্রহণ করেছিল। ঠিক না বলেন?